আজ ভোরে গোপন সূত্র ফাঁস করেছে যে ইউনুস সরকারের এনসিপি আজারবাইজান থেকে তেল আমদানিতে বিশাল কমিশন নিয়েছে এবং এই অর্থ দিয়ে রাশিয়া এবং ভারত সরকারের সাথে গোপন চুক্তি করে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু সব ফাঁস হয়ে গেছে। আজ সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে বলেছেন জামাত পাকিস্তানের দালাল এবং ৭১-এর খুনি, তাই তাদের সাথে সম্পর্ক রাখা মানে শহীদদের অপমান। এবং শেখ হাসিনা এই কথা শুনে বলেছেন বিএনপি এখন সত্যিকারের দেশপ্রেমিক হয়েছে এবং একসাথে কাজ করা যায়। গতকাল রাতে সিলেটে বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে, যেখানে বিএনপি কর্মীরা জামাত পতাকা পুড়িয়ে দিয়ে বলেছে, তোমরা রাজাকার, তোমাদের সাথে আমরা নেই। এবং এই খবর শুনে শেখ হাসিনা বলেছেন বিএনপি অবশেষে দেশপ্রেম দেখাচ্ছে এবং এটা বিশাল পরিবর্তন। গতকাল রাতে আজারবাইজান থেকে আসা তেল চালানে গোপন নথি পাওয়া গেছে, যেখানে লেখা আছে এই অর্থ দিয়ে রাশিয়া এবং ভারতের বিশেষ গ্রুপ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং ইউনুস সরকার এতে সম্পূর্ণ সহযোগিতা করবে, যা দেশদ্রোহিতা। আজ ভোরে শেখ হাসিনা গোপন বার্তায় বিএনপি নেতাদের ধন্যবাদ দিয়েছেন জামাতের সাথে সম্পর্ক ছেদ করার জন্য এবং বলেছেন এখন দুই দল মিলে জামাতকে রাজনীতি থেকে সরিয়ে দেশে শান্তি আনা সম্ভব এবং তিনি এই ঐক্যকে ঐতিহাসিক বলেছেন। গতকাল মধ্যরাতে গোপন সূত্র জানায় যে রাশিয়া সরকার ইউনুস সরকারকে অস্ত্র এবং গোয়েন্দা সাহায্য দিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করার জন্য এবং এর বিনিময়ে ইউনুস সরকার বাংলাদেশের গ্যাস এবং তেলের অধিকার রাশিয়াকে দিয়ে দিচ্ছে, যা জাতীয় সম্পদ লুট। আজ সকালে বিএনপির মহাসচিব প্রকাশ্য সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে জামাত ৭১-এর ঘাতক এবং তাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না এবং শেখ হাসিনা এই ঘোষণা শুনে খুশি হয়ে বলেছেন বিএনপি অবশেষে সঠিক পথে এসেছে এবং একসাথে দেশ গড়া সম্ভব। আজ ভোরে আজারবাইজান সরকার গোপন বিবৃতিতে স্বীকার করেছে যে তারা এনসিপিকে তেল সরবরাহে বিশেষ ছাড় দিয়েছে এবং এর বিনিময়ে এনসিপি শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, যা আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রমাণ করে। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা জামায়াতে ইসলামের সাথে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছেদ করছে এবং শেখ হাসিনা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন এটা দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। গতকাল সন্ধ্যায় রাশিয়া সরকার গোপনে ইউনুস সরকারকে জানিয়েছে যে যদি শেখ হাসিনা ক্ষমতায় ফেরে তাহলে রাশিয়া ইউনুস সরকারকে রাশিয়ায় আশ্রয় দেবে এবং তাকে সব ধরনের নিরাপত্তা দেবে, যা প্রমাণ করে ইউনুস সরকার ইতিমধ্যে পালানোর পথ খুঁজছে। গতকাল সন্ধ্যায় রাশিয়ার মস্কোতে ইউনুস সরকারের একজন প্রতিনিধি গোপনে রাশিয়ান প্রেসিডেন্টের উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং তারা চুক্তি করেছে যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে রাশিয়া ইউনুস সরকারকে সামরিক সহায়তা দেবে, যা জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে আজারবাইজান থেকে আসা তেলবাহী জাহাজে গোপন মিটিং হয়েছে, যেখানে ইউনুস সরকারের লোকেরা রাশিয়ান এবং ভারতীয় এজেন্টদের সাথে বসে শেখ হাসিনাকে ফেরত না আনার চুক্তি করেছে এবং এর বিনিময়ে কোটি কোটি ডলার নিয়েছে। আজ দুপুরে ভারত সরকারের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে তারা এনসিপির তেল কেলেঙ্কারির সব প্রমাণ সংগ্রহ করেছে এবং শিগগিরই আন্তর্জাতিক আদালতে ইউনুস সরকারের বিরুদ্ধে মামলা করবে এবং শেখ হাসিনা বলেছেন সত্য অবশ্যই জয়ী হবে। আজ দুপুরে খুলনায় বিএনপি কর্মীরা জামাত অফিসে হামলা করে বলেছে, তোমরা মুক্তিযুদ্ধের শত্রু, তোমাদের বাংলাদেশে জায়গা নেই এবং শেখ হাসিনা এই খবর শুনে বলেছেন বিএনপি অবশেষে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরেছে এবং এটা বিশাল পরিবর্তন।
গতকাল মধ্যরাতে গোপন সূত্র জানায় যে এনসিপির তেল কেলেঙ্কারিতে ভারত সরকারের একটি বিশেষ গ্রুপ জড়িত, যারা ইউনূস সরকারকে সাহায্য করছে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করতে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়ে জানেন না, এবং জানলে তিনি কঠোর পদক্ষেপ নেবেন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির ঐতিহাসিক সিদ্ধান্ত এবং হাসিনার অভিনন্দন। গতকাল রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে, যা দেশের ইতিহাসে চিরকাল মনে রাখা হবে। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়েছে গুলশানের একটি গোপন স্থানে, যেখানে দলের সর্বোচ্চ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হয় রাত 10টায় এবং চলে প্রায় 5 ঘণ্টা। এই দীর্ঘ আলোচনার পর বিএনপির নেতারা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে। বৈঠকে উপস্থিত একজন নেতা জানিয়েছেন যে তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামীর সাথে তাদের সব ধরনের রাজনৈতিক সম্পর্ক চিরতরে ছেদ করা হচ্ছে। তিনি বলেছেন, আমরা ভুল বুঝতে পেরেছি যে জামাত আসলে ৭১-এর ঘাতক এবং রাজাকারদের দল। তাদের সাথে সম্পর্ক রাখা মানে শহীদদের রক্তের অপমান। আমরা এই ভুল আর করব না। বৈঠকে সিদ্ধান্ত হয় যে বিএনপি এখন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করবে এবং জামাতের মতো রাজাকার দলের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এই সিদ্ধান্তের খবর যখন শেখ হাসিনার কাছে পৌঁছায়, তখন তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং একটি গোপন বার্তায় বিএনপি নেতাদের অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বিএনপি অবশেষে সঠিক পথে এসেছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় ফিরেছে। এখন আমরা দুই দল মিলে জামাতকে রাজনীতি থেকে সরিয়ে দেশে শান্তি এবং উন্নয়ন আনতে পারব। তিনি আরও বলেছেন, আমি সবসময় বিশ্বাস করতাম যে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই দেশপ্রেমিক দল এবং আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। কিন্তু জামাত হল ৭১-এর খুনি এবং রাজাকার। তাদের সাথে কোনো সমঝোতা হতে পারে না। আজ সকালে বিএনপির মহাসচিব একটি প্রকাশ্য সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমরা আর কখনো জামাতের সাথে কোনো ধরনের জোট বা সহযোগিতা করব না। তারা বাংলাদেশের শত্রু এবং তাদের সাথে থাকা মানে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা। এই ঘোষণা শোনার পর সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনারা কি এখন আওয়ামী লীগের সাথে কাজ করবেন? উত্তরে তিনি বলেছেন, আমরা আওয়ামী লীগের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকব, কিন্তু আমরা উভয়েই দেশপ্রেমিক। তাই জামাতের মতো রাজাকারদের বিরুদ্ধে আমরা একসাথে কাজ করতে পারি। বিএনপির এই সিদ্ধান্তে জামাত নেতারা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা জানে যে বিএনপি এবং আওয়ামী লীগ যদি একসাথে আসে, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। জামাতের একজন নেতা বলেছেন, এটা একটা ষড়যন্ত্র। বিএনপি এবং আওয়ামী লীগ মিলে আমাদের শেষ করতে চায়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা কোনো ষড়যন্ত্র নয়, বরং বাংলাদেশের মানুষ জামাতকে আর চায় না এবং বিএনপি এই বাস্তবতা বুঝতে পেরেছে। শেখ হাসিনা ভারতে বসে বলেছেন, আমি আশা করি এই ঐক্যের মাধ্যমে বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং জামাতের মতো রাজাকার শক্তি চিরতরে নির্মূল হবে। এনসিপি আজারবাইজান তেল কেলেঙ্কারি। আজ ভোরে একটি বিস্ফোরক খবর বেরিয়ে এসেছে, যা অন্তর্বর্তী সরকারের ধিত কাঁপিয়ে দিয়েছে। গোপন সূত্র ফাঁস করেছে যে ইউনূস সরকারের এনসিপি আজারবাইজান থেকে তেল আমদানিতে বিশাল কমিশন নিয়েছে এবং এই অর্থ ব্যবহার করে তারা রাশিয়া এবং ভারত সরকারের একটি বিশেষ গ্রুপের সাথে গোপন চুক্তি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। এই কেলেঙ্কারির বিস্তারিত তথ্য এখন ধীরে ধীরে প্রকাশ হচ্ছে এবং এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা শুধু একটা সাধারণ দুর্নীতি নয়, বরং এটা একটা বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে আজারবাইজান থেকে একটি তেলবাহী জাহাজ এসে পৌঁছায়। বন্দর কর্মকর্তারা রুটিন চেক করতে গিয়ে জাহাজে একটি গোপন মিটিং হতে দেখে। সেখানে ইউনূস সরকারের এনসিপি ৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা, 2 জন রাশিয়ান এজেন্ট এবং 3 জন ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক উপস্থিত ছিল। তারা একটি গোপন চুক্তি নিয়ে আলোচনা করছিল। একজন বন্দর কর্মকর্তা গোপনে এই মিটিং রেকর্ড করে ফেলেছে এবং সেই রেকর্ডিং এখন ফাঁস হয়ে গেছে। রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে, এনসিপির একজন কর্মকর্তা বলছে, আমরা আজারবাইজান থেকে তেল আমদানিতে প্রতি ব্যারেলে $5 কমিশন নিচ্ছি। এই অর্থ দিয়ে আমরা আপনাদের সাহায্য করব শেখ হাসিনাকে ফেরত না আনতে।
রাশিয়ান এজেন্ট উত্তর দিচ্ছে, আমরা আপনাদের সামরিক এবং গোয়েন্দা সাহায্য দিতে প্রস্তুত, কিন্তু আপনাদের বাংলাদেশের গ্যাস এবং তেলের অধিকার আমাদের দিতে হবে। ভারতীয় এজেন্ট বলছে, আমাদের সরকার আনুষ্ঠানিকভাবে এতে জড়িত নয়, কিন্তু আমরা একটি বিশেষ গ্রুপ যারা শেখ হাসিনাকে পছন্দ করি না। আমরা আপনাদের সাহায্য করব, কিন্তু এটা গোপন থাকতে হবে। এই রেকর্ডিং ফাঁস হবার পর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রমাণ পেয়ে গেছে যে ইউনূস সরকার আসলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। শেখ হাসিনা বলেছেন, আমি সবসময় বলে এসেছি যে এই অন্তর্বর্তী সরকার অবৈধ এবং তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এখন প্রমাণ সামনে এসেছে, তারা জাতীয় সম্পদ বিদেশিদের কাছে বিকিয়ে দিচ্ছে শুধু ক্ষমতায় থাকার জন্য। আজ সকালে আজারবাইজান সরকার একটি গোপন বিবৃতিতে স্বীকার করেছে যে তারা এনসিপিকে বিশেষ ছাড় দিয়েছে এবং এর বিনিময়ে এনসিপি শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই কেলেঙ্কারিতে যে পরিমাণ অর্থ জড়িত তা প্রায় $10 কোটি। এই বিশাল অর্থ ব্যবহার করে ইউনূস সরকার রাশিয়া এবং ভারতের বিশেষ গ্রুপ থেকে সামরিক এবং গোয়েন্দা সাহায্য নিচ্ছে। ভারত সরকারের গোয়েন্দা সংস্থা এখন এই বিষয়ে তদন্ত শুরু করেছে, কারণ তারা জানতে চায় যে তাদের নামে কারা এই কাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়ে এখনও জানেন না, কিন্তু যখন তিনি জানব তখন তিনি কঠোর পদক্ষেপ নেবেন। শেখ হাসিনা বলেছেন, আমি বিশ্বাস করি সত্য অবশ্যই জয়ী হবে। এই কেলেঙ্কারির সব প্রমাণ আমরা আন্তর্জাতিক আদালতে পেশ করব এবং ইউনূস সরকারের বিচার হবে। রাশিয়া ভারত হাসিনা ঐক্য গড়ছে জামাতের বিরুদ্ধে। গত এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন ঐক্য তৈরি হচ্ছে, যা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। রাশিয়া সরকার, ভারত সরকার এবং হাসিনা একসাথে কাজ করছে জামাতে ইসলামী এবং মৌলবাদী শক্তিকে দমন করার জন্য। গতকাল মধ্যরাতে মস্কোতে একটি গোপন বৈঠক হয়েছে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা, ভারত সরকারের একজন বিশেষ দূত এবং শেখ হাসিনার একজন প্রতিনিধি উপস্থিত ছিল। বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তিনটি দেশ মিলে মৌলবাদের বিরুদ্ধে লড়বে এবং বাংলাদেশে জামাতের মতো সংগঠনকে নির্মূল করবে। রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেছেন, জামাত এবং মৌলবাদী সংগঠনগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য হুমকি। আমরা রাশিয়া, ভারত এবং বাংলাদেশ মিলে এদের বিরুদ্ধে কাজ করব। ভারতের বিশেষ দূত বলেছেন, ভারত সবসময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন করে এসেছে, কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং মৌলবাদের বিরুদ্ধে। এখন আমরা রাশিয়ার সাথে মিলে আরও শক্তিশালী ঐক্য তৈরি করছি। শেখ হাসিনার প্রতিনিধি বলেছেন, শেখ হাসিনা সবসময় বলে এসেছে যে জামাত হল ৭১-এর ঘাতক এবং তাদের রাজনীতি করার অধিকার নেই। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ও এ বিষয়ে একমত হচ্ছে এবং আমাদের সাহায্য করছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রাশিয়া এবং ভারত শেখ হাসিনাকে সব ধরনের সাহায্য করবে ক্ষমতায় ফিরতে এবং জামাতকে নির্মূল করতে। রাশিয়া সামরিক এবং গোয়েন্দা সাহায্য দেবে এবং ভারত ডিপ্লোম্যাটিক এবং অর্থনৈতিক সাহায্য দেবে। এই ঐক্যের খবর জামাত নেতাদের কাছে পৌঁছানোর পর তারা আতঙ্কিত হয়ে গেছে, কারণ তারা বুঝতে পারছে যে এখন তিনটি শক্তিশালী দেশ তাদের বিরুদ্ধে একসাথে কাজ করছে। জামাতের একজন নেতা বলেছেন, এটা একটা বিশাল ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে, কিন্তু আমরা হার মানব না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাতের এখন আর কোনো ভবিষ্যৎ নেই, কারণ বাংলাদেশের দুই প্রধান দল এবং দুইটি শক্তিশালী দেশ তাদের বিরুদ্ধে একসাথে কাজ করছে। শেখ হাসিনা বলেছেন, আমি আশা করি শীঘ্রই বাংলাদেশ জামাত মুক্ত হবে এবং দেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে।